সকাল হইতে না হইতেই তো বউ বাড়ি থেকে উদাও হয়ে যায়। আমি অত বড় দেখতে পারি না। উদাও হয়ে যায় মানে? চুপ! আমার বাড়ি থেকে বের হয়ে যা কইতাছি। সৌদের ব্যবসা শুরু করছে তোর বউ লাগে এই বাড়িটার মধ্যে যে কি একটা অবস্থা শুরু হয়ে যাইতাছে। বোন, উপায় একটাই, ওরে এমন দোলাই দিমু ও 6 মাস বিছনা থেকে উঠতে পারবো না। ও বাপ ছাও, সুইপারের বউ কি সুই কইবো না? আরে তা না। না না না, আগে আমার জামাই যেভাবে মারছে ওই ডাক্তারখানায় নিয়ে যাব, ওই টাকা দেন। পরে লাগলে আপনাকে টাকা আমি পরে দিয়ে দিই। পাড়ার লোকেরে ধরে ধরে মারলে এরা কি সংসার করতে পারবো? বাড়ির বউ বাড়ির সংসার করবো, বন্ধে বুঝাও। বউ, ও কি হইছে? বড় ডাকস কেন? মা, কামে যাবো তাই বউয়ের মুখটা একটু দেখা যাইতাম। বউয়ের মুখ সারা রাত কি করস? তখন বউয়ের মুখ দেখতে পারস না? সকাল হইতে না হইতেই তো বউ বাড়ি থেকে উদাও হয়ে যায়। আমি অত বড় দেখতে পারি না। উদাও হয়ে যায় মানে? আমার বউ কোনে গেছে? তোর বউ কোনে আবার যাবো? তুই হইছ সুইপার, তোর বউ হইছে সুদখোর। মানে দুইজনে মিলা একটা গিজি লাগিয়ে রাখছিস বাড়িতে। আচ্ছা, সুদের ব্যবসা কি ভালো? মানুষ কি তাতে ভালো কয়? আহা মা, তুমি একটা জিনিস বোঝো না। শোনো, আমি যদি 5,000 টাকা সুদে লাগাই, ওটা 12,000 হয়ে আসছে। তাহলে কও, তাহলে আমার সুদের ব্যবসায় লাভ না? হ্যাঁ হারাম, তোর বউরে না করে দিস। সুদের ব্যবসা যেন না করে। আর যে কয়টা সুদে লাগাইছে এই কয়টা জানি তোরে দেয়, তুই একটা দোকান করবি। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখবো নি। সুদের ব্যবসায় আমার বেশি লাভ হয়। আর তুমি কইলা চেষ্টা করুম নি। আচ্ছা মা, আমি কামে গেলাম, বউরে কয়ে যে আমি কামে গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো ভালো আছি। ভাবি কই? আইছিলাম একটু ভাবির কাছে। তোর ভাবি টাকা তুলতে গেছে মানুষের কাছে। ও আচ্ছা ভাই, আমার না 50,000 টাকা লাগবো। সুদের উপর দিবেন, আমি সুদের টাকা সুদের সময় দিয়ে দিব। 50,000 লাগবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবিলে বইলা দেবনি, তোর ভাবি তোরে দিব। এই খারা, আহা মা, এই তুই যেই নাইছিস 50,000 টাকা নিতে, তুই কি টাকা নেওয়ার আর কোনো জায়গা পাস না? এই যে তুই 50,000 টাকা নিবি, তোর তো অত সম্পত্তিও নাই। 50,000 টাকা নিলে হয়ে যাবো 4 লাখ টাকা। যদি সময় মতো দিতে না পারস, ওই জমিন টমিন যা আছে সবই তো লেখা নিব। এই যে শাসি, আপনি তো টাকা দেন না, আপনি তো কত কোন টাকা দিব ভাবি, ভাবিলে কথা বলবো। চুপ! আমার বাড়ি থেকে বের হয়ে যা কইতাছি। সৌদের ব্যবসা শুরু করছে তোর বউ লাগে এই বাড়িটার মধ্যে যে কি একটা অবস্থা শুরু হয়ে যাইতাছে। বেরে যা। আরে রিয়াদ ভাই, রিয়াদ, হ্যাঁ ছোট ভাই। তোর বউ এলে কবি এই বাড়িতে কোনো সৌদের ব্যবসা চলবো না না না। মা, দিলা তো সকাল সকাল 50,000 টাকার কাস্টমার পাইছিলাম। এই কাস্টমারে দিলাম মাটি বানাইয়া। শোনো, 50,000 টাকা যদি ও নিত, আমি জানতাম ও টাকা দিতে পারবো না। শেষমেশ কি করতো জানো? আমার বউ আর বাড়িটা লেখা নিত। খুব ভালো লাগতো তখন। এই যে এই বাড়িটা, এটাও তো আমাকে বাড়ি না। হ্যাঁ, এই বাড়িটাও তো জোর জবরদস্তি করে আরেকজনের লেখা নিয়ে আইতো। এই বাড়িতে থাকতে আমার দম ফাফর হয়ে আহে। আমি আমার গ্রামের বাড়িতে যামুগা। আর তোর বউরে কই সুদের ব্যবসা বাদ দিয়া গ্রামে যায় বউয়ের মতো থাকবো। শোনো মা, তুমি কিন্তু বেশি কথা কও, এটা মাথায় রাখো। আমি কামে গেলাম আর তুমি বেশি কথা কও না, বুঝো নাই মা? সরো, যাইতে দাও। তোরা হচ্ছে শিক্ষা দেওয়া লাগবো। তুই খালি বাড়িতে আহিস। আমনি মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়া। ম্যাডাম, আমার আর 6 মাস সময় দেন। যত টাকা পান আমি সব কি আপনাকে দিয়ে দিব। সত্যি বলতেছি ম্যাডাম। এক মাস করতে করতে তাও বছর হয়ে আইলো, তুই আর টাকা দিলি না। তোরে তো আর বিশ্বাস করা যায় না। ম্যাডাম, আমার আর একবার বিশ্বাস করে দেখেন, এই 6 মাসের ভিতরে যেভাবে হোক আপনার টাকা আমি ফেরত দিব। একবার বিশ্বাস করেন ম্যাডাম। দেখ বোন, তোর আমি একটা কথা কই, ও 6 বছরের টাকা দিতে পারবো না। হ্যাঁ, ওর আমার চেনা আছে। তাইলে বড় ভাই এখন কি করতে কও? বোন, উপায় একটাই, ওরে এমন দোলাই দিমু ও 6 মাস বিছনা থেকে উঠতে পারবো না। বিছনা পড়ে থাকবো, বেশি বেশি ঋণ হইব, তখন আমাকে টাকা পরিশোধ করতে পারবো না। তারপরে আমরা ওর বাড়ি সুদে লেখা নিমু। না ভাই, এরকম করেন না ভাই। ভাই করেন না ভাই, ভাই ছেড়ে দেন ভাই। ও বাবা, ও মা, বাবা, ভাই, ভাই, বাবা, ভাই, 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 ভাই। বোন, একবার জীবনটার মতো শিক্ষা দিয়ে দিচ্ছি। যা এখন যায়া হসপিটালে ভর্তি হ, আর যদি টাকা লাগে তাহলে কই। কি ব্যাপার ভাই? মানে আসলে আপনার বাড়িতে গেছিলাম ভাবি, আপনারা পাই নাই।
এখন আমার না 50,000 টাকা খুব জরুরি, আমার সুদের উপরে কিছু টাকা দেন না। ও টাকা টাকা তো আমার কাছে আছে, তোমারে আমি দিতেও পারবো, কিন্তু তুমি সময় মতো আবার টাকা দিতে পারবা তো? আরে ভাবি আপনারা কোনো টেনশনই করেন না, আমি আপনারা সময় মতো টাকা দিয়ে দেবো, আপনার কোনো বলাই লাগবো না। এই যে চুপ থাকো, সময় মতো টাকা দিমু ওটা সবাই কয় কিন্তু দেয় না। এই যে বুলেট, আরে কি মারার মারলাম, খাইলা সময় মতো টাকা দেয় নাই দেখে তোমার অবস্থাও কিন্তু ওই রকম হবো যদি সময় মতো টাকা না দাও। আরে ভাই আমি বললাম তো টাকাগুলো সময় মতো দিয়ে দিবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে দিতাছি। হ্যাঁ এই যে দেখছো কস টাকা দিলাম, সময় মতো সুদে আসলে টাকাগুলো ফেরত দিও, তা নইলে বুলেটের মতো অবস্থা হইবে। এখন যাও ভাবি তাইলে আমি যাই। এই শোনো এদিকে হও, টাকা যে নিয়ে গুড় করে যাইতেছো, নিয়ম কি জানো? নিয়ম হইল 1000 টাকায় 200 টাকা সুদ দিতে হইবে। কিন্তু ভাই অনেক জায়গা তো 1000 টাকায় 100 টাকা সুদ নেয়। তাইলে টাকা না লাগবে না, আচ্ছা যাও। না 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 ভাই সমস্যা নাই, 200 টাকায় সুদ দিব আমি। ঠিক আছে মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে গেলাম। ঠিক আছে যাও। চলো এইবার একটু বাড়ির দিকে যাই। হ্যাঁ আমার 20,000 টাকার দরকার রে। ডক্টর হ ডক্টর বুদ্ধি দিতে পারবে, কি বুদ্ধি দে? পরে আছে না হ ওর কাছে চাইলে দিতে পারবে, আবার সুদ খায় তো সুদের টাকা সবাই দেয়। তাহলে সুদ দেন করে। সুদ দেওয়া লাগবো, আমি 20,000 আনছিলাম আর টাকা পয়সা নাই সব পুরে গেছে, নিয়ে দিতাছি না। তাহলে আমার কাছে দেন না। ওই ওই আমার কাছে আমার বোন তুই বল। এই যে, পলায়ে কই যাও? হ্যাঁ আরে পলাইতেছি না তো, একটু ওই যে পেটের চাপ দিলাম তো তাই বাইরে যাইতেছিলাম। ও বাপ ছাও, সুইপারের বউ কি সুই কইব না? আরে তা না, এই যে অনেক দিন হয়ে গেছে তুমি টাকা নিছো, হ্যাঁ আজ পর্যন্ত পুরা পরিশোধ করতে পারলা না। হ্যাঁ এই অবস্থা যদি করো তোমার হাড্ডি গুটি তো ভাঙ্গে হাসপাতালে পাঠাই দিন। আসলে হয়েছে কি, টাকা যেগুলো নিয়েছিলাম খরচ করছি, এখন টাকা দেওয়ার মতো আমার নাই। দিয়া দিব আপনাকে টাকা, শীঘ্রই দিয়ে দিব। শুনেন ওই যে আমার ওই পাশে জমি আছে না, বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দিব। শোনো, আসল টাকা না হয় 2 দিন পরে দিলে, কিন্তু সুদের টাকাটা আগে আগে দিতে হইব। বুঝতে আছেন না কে, আমার মাথায় সমস্যা আছে, কইছি তো ওই যে পাশে জমি আছে বিক্রি করে তারপর সব একবার দিব। আমি আসি। ঠিক আছে শোনো, এই যে 2 মাস সময় দিলাম, 2 মাসের ভিতরে যদি সব টাকা পরিশোধ না করছো তোমারে বাইরে গিরা ভাঙ্গে হাসপাতাল পাঠাই দেবো। এই যে একটু আগে বুলেট হাসপাতালে পাঠাইলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো দেওয়ার। আসি। দেওয়ার মানে দিতে হইব। ঠিক আছে বোন চল বাড়িতে যাই। আজকে রোডটা বেশি বইরা গেছে, যার কারণে একটু ভালো লাগতেছে না কাজ করতে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বরি, সংসারের জ্বালা ইচ্ছে করে কলাই দিয়া মরি। জীবনটা বেদনার, মরলে আর বাঁচ। বউ খারাপ করো বউ, তুমি কি জানো আজকে সকালে ঘুম থেকে উঠে তোমার দেখি নাই, আমি মনে করছি তুমি মুখ ধুইতে গেছো। ওই টিবল পরে যায় দেখি তাও তুমি নাই। বউ তোমার আজকে দেখি নাই দেখা আজকে আবার কামাই রোজগারতে বরকতি নাই। দেখো আসলে আজকে আমার একটু তাড়া ছিল তো বেশি, এর জন্য আইসা পড়ছি। আর দেখো তুমি এইসব কাজ করো, মানুষ কি কইব? আমি তো লাগে সুদখোর, আমগো দিনে অনেক ইনকাম হয়, এখন তুমি এই ব্যবসাটা ছাইরা দাও। আহা বউ, তুমি একটা জিনিস কিছুতেই বুঝতেছো না, একটা ফকির যদি রাতারাতি বাস হয়ে যায় ওর যায় না ফকিরের অভ্যাস, আর আমরা যতই ধনী হই না কে আমার যাবো না সুইপারের অভ্যাস। বুঝনে এই হালারে কইয়া কিছুই হইব না, এই শালা লাইনে আইব না। আচ্ছা ঠিক আছে, আমরা যাই টাকা তুলি গা। চল ভাই। ঠিক আছে বোন চল। পয়সা
উইনের জামাই পাইছি আল্লাহ বেতর চল বোন চল যা হুমন্দির করে হুমন্দি তোর খালি সারা জীবন আমার বউয়ের খালি গোলামি কাটা নাকবো তোরে কইছিলাম আমার লগে সুইবারের কাজে যোগ দে তুই দিলি না তোর কপাল তুই খালি চুলাটা ভাঙা গেছে বৌমারে কইছি চুলাটা জানি ঠিক করে আমারে করলি পাগল আমার সকল নিয়া রে আরে পাগল আরে পাগল আচ্ছা তোমার কি এই ফকিরা স্বভাব যাইবো না হ্যাঁ কি এর ফকিরা সবাই যাবো না যার যার ব্যবসার একটা পলিসি আছে বুঝছস ঠিক আছে তোমার ব্যবসার একটা পলিসি আছে তোমার পোলা একটা সুইপার বাড়িতে মাইয়া বিয়া করে নিয়েছো ওই মাইয়াটা হইছে কি সুদ কর আর তুমি ভিক্ষুক দেখো আমিও কালকে বাড়িতে থাকবো না আমি যাবো গার্মেন্টসে চাকরি করতে আমার এসব ভাল লাগে না আচ্ছা তুই যাই কস আঙ্গ ব্যবসার মধ্যে কিন্তু কোনো চালান নাই এই যে আমি ভিক্ষা করে নিয়ে আসি আমার বলে সুইপারগিরি করে একটা ব্যবসায় আছে ওটা হলো আমার বৌমার কিন্তু তারপরেও আঙ্গ বৌমা তো আঙ্গটে হয় নিয়ে তুই সুদ খালায় তাহলে দেখ আঙ্গ ব্যবসাটা কত ভালো আচ্ছা তুমি কও সুদ খাওয়া কি ভালো তোমরা যা করতাছো তা পাপ করতাছো পাপ কি আমরা পাপ করতাছি এর পাপের টাকা খাস কে পাপের টাকা জিনিস পরস কে ফলাই দে না খাস না মারতা তুই খামুই না এই লাগে তো কইছি গার্মেন্টসে যাই চাকরি করমু ওই পাপের পয়সা খাইতে আমার আর ইচ্ছা করে না এই যে আমি আজকে তোমার বাড়িতে যামু গা যাই কালকে এই বাপের বাড়ি যামু যাই কম আমার কাগজপত্র সব দাও আমি গার্মেন্টসে চাকরি লব খারা এটা কিছু কবার দে কিছু কবার দে মারে আমি কিছু কই গার্মেন্টসে তো যাবি গার্মেন্টসে কত ছোট ছোট প্ল্যান আছে স্মার্ট প্লাস আছে সেখানে টানকি মারবি পিরিত করবি মাস শেষে বেতন পাইয়া রিসোর্টে যাবি ইন্ডিয়া তো করবি হ্যাঁ। এই দিনে তো গার্মেন্টসে যাবি জায়গাটা যামুই তো ওই তোর মতো চরিত্র কি আর সবার তুই কি করস আমি মনে হয় জানি না মানুষ আইসা আইসা আমার কাছে বিচার দেয় বিচার কি দেয় না সব খালি হুইনা থাকি উনি না চাহি ওই মাসের বাড়িতে গেলে বেড়ে গমি যেন আমার সাবার মন্দির তাম্মা হ্যাঁ বেরি গমি সাবার মন্দিরে স্যার না যা ভিক্ষা না চাই ফুটফুটে চাই তো তোর কি কোন হান্দে কম আছে তুই যে ভিক্ষা করস হ্যাঁ তোর যে দিয়াছে এই তোকে রাখায় তোরে আর আমার এখন ভাল লাগে না সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া যা শয়তান মান খাইতে বেটা একেবারে খালি বাপের বাড়িতে যদি যাওয়ার জায়গা থাকতো আমি যাইতামই গা এইসব আমার আর সহ্য হয় না শাক তুলিতে গিয়েছিলাম গম খেতের ওই পাশে সেই সুযোগে চুরি কইরা আইলো আমার পাশে আরে আরে আপনারা তো কত বড় সাহস আমি কথা কইতেছি হ্যাঁ আমার কথা আপনার কানে যায় না কি করেন আপনি মারবো না কি করবো ওর তো পাড়াতে ধরে জিবা কাটে তো দরকার কারণ ও টাকা নিতে টাকা দেয় না আরে টাকা নিছে ঠিক আছে সময় মতো টাকাটা দিতে পারি নাই এজন্য কি আমার জামাইরে আমদা মারবো হ্যাঁ আমি যাইতাছি থানায় আপনার বই নামে এমন মামলা করমু 10 বছর জেল খাটবো কয় বছর 10 বছর জান আপনারা আমার বোন কিচ্ছু করতে পারবেন না কারণ আমি জানি আমার বোর সাথে পুলিশের হাত আছে হ্যাঁ হাত থাকলেই চলবো না এমন পুলিশ ধর্ম একবার আপনার বড় হাতটি মাটি ভাঙ্গি একটা চুরমার করে দিব এসব কথা বাদ দিয়ে এখন আমার জামাই তো হাতটি গুটি ভাঙছে ডাক্তারখানায় নিয়ে যাবো টাকা কেটে দিব আমি জানতাম বেড়ি তুই এর জন্যই আমার কাছে যাবি শোন তোর কাছে টাকা ভাই ভালোই ভালো টাকা দে ওই টাকা থেকে তোর ওষুধ কেনার টাকা দিব না 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 আগে আমার জামাই যেভাবে মারছে ওই ডাক্তারখানায় নিয়ে যাবো ওই টাকা দেন পরে লাগলে আপনাকে টাকা আমি পরে দিয়ে দিব বুঝছি তোরা আবার এইভাবে কাম হবি না জুতাতে দুইটা দিলে তারপর গ্যারান্টি করবি এই, তোমার সামনে আমি জুতা দিয়ে বাড়ি মারবো কইতাছে তুমি কিছু কর না কে খারা তোর ব্যবস্থা আজকে আমি করতেছি অনেক দেখছি তুমি কত করবা মা, ইচ্ছা মতো শিক্ষা না দিলে হবো না তোর পর জামাই আমার জামাইরে মারছে তেমনি করে মার। ওস কিরম লাগে এইভাবে তোর বউ আমারে মারছিল বউ চলো চলো শালার বউ এই সুদের টাকার জন্য তুই আমার মার খাওয়ালি না আজকে বাড়িতে যাইয়া বউ তোর আজকে আমি পারদে ধরবো রে কারা আমি আইতাছি আজকে খালি বৌমা বাড়িতে আহুক আজকে হয় বৌমাই বাড়িতে থাকবো আর না হয় আমি থাকবো আমার এসব ভাল লাগে না বাড়ির বউ থাকবো বাড়ির বউয়ের মতো তা না বউ পাড়া বেড়া ঘুরে
বাড়ির সব কাম আমার করতে ভালো লাগে না। আই দাঁড়াও কইতেছি। আই তুমি বাড়ির বউ, তুমি থাকবা বাড়িতে। তোমার কাম কি? পাড়ায় পাড়ায় বেড়া করে ধরে ধরে মারা। আর এই যে বাবা যে আমি তোমারেও কই, এটা তোমার বোন। তোমার বোনের ছোটতে কি শিখাইছো? পাড়ার লোকেরে ধরে ধরে মারলে এরা কি সংসার করতে পারবো? বাড়ির বউ বাড়ির সংসার করবো, বোনরা বুঝাও। আসলে হয়েছে কি, আজকে আজকে তোর আমি খাইছি। এদিকে এদিকে ওই বউ, তোর জন্য মাইছে আমার মারবো কে ক? তোর জন্য আমার কি দোলাই আজকে দিছে রে। মারবো না কি করব? তোর বউ যদি মানছেরে মারে, মানছে ধরে তো তোরাই মারবো। তুই সুইপারের মতো কাম করবি। তোর বাড়ির বউ বাড়িতে রাখবি। তোর বউরে দিয়ে দিছিস ব্যবসা করতে। ব্যবসা করার জন্য বিয়ে করছস। ও হামা, তোমার কথা যুক্তি আছে, কিন্তু আমি তোর বুঝাবারই পারতাছি না যে সুদ খাওয়া হারাম। আচ্ছা বাবা তুই চুপ কর। বাবা আমি তোমার একটা কথা কই, তোমার বোন যদি সুদের ব্যবসা না ছাড়ে, তোমার বোনরে নিয়ে যাও। তোমার বোনের এখন দরকার নেই আমার বাড়িতে। আসলে মা ওই হয়েছে কি, আমাকে ভুলটা আমরা বুঝবার পারছি। সুদ খাওয়া মাওয়া এগুলো হারাম। হ্যাঁ। আমাকে ভুল আমরা বুঝছি। আজকের পরে থেকে আর কোনো সুদ মুদ খামু না। এই যে কান ধরে তোমা বললাম। আজকের পর থেকে আমরা সুদ খাবো না। শোনো বউ, তুমিও যেহেতু সুদ খাবা না, আর এখন থেকে আমিও সুইপারগিরি করবো না। প্রয়োজন আমি রিক্সা চালাই খামু, রাতের কাম করে খামু। কি কন ভাই? হ্যাঁ, আজকে থেকে আমরা সুখে সংসারে বসবাস করব।